Hello guys, welcome to TC Computer Education with another video. বন্ধুগণ আজকে আমরা MS Word এর সিরিজ ভিডিওর হোম মেনুর ভিতরে অবস্থিত ফন্ট বোর্ড শিখব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা হোম মেনুতে ক্লিক করে রেখেছি আমি। তো চলুন আমরা আজকে হোম মেনুর ফন্ট বোর্ড এর ভিতরে কি কি অপশন আছে আমরা দেখে আসি এবং শিখে আসি। আমি হোম মেনুতে এখন আছি। হোম মেনুতে ক্লিক করলে আমাদের সর্বপ্রথম যে বোর্ডটি দেখা যায় সেটা হলো ক্লিপবোর্ডের ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়েছে। যারা ভিডিওটি দেখেননি অনুগ্রহ করে আই বাটনে লিংক দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে হোম মেনুর ভিতরে অবস্থিত ক্লিপবোর্ডের টিউটোরিয়ালটি দেখে আসবেন। ক্লিপবোর্ডের পরবর্তী বোর্ডটি হলো ফন্ট বোর্ড। এটা হলো ফন্ট বোর্ড। ফন্ট বোর্ডে আমরা উপর থেকে উপরে লেফট সাইডে যে একটি বক্স দেখতে পাই, এই বক্সটিকে বলে ফন্ট ফ্যামিলি বক্স। এটার ভিতরে অনেক ধরনের ফন্ট আছে। আমাদের কম্পিউটারে আমরা যত ধরনের ফন্ট ইনস্টল করে রাখবো সকল ধরনের ফন্ট আমরা এটার ভিতরে পাবো। আমি যদি এখানে এই অ্যারো বাটনে ক্লিক করি, তাহলে আমরা আমাদের ডিভাইসে ইনস্টল করা সকল ফন্ট আমরা দেখতে পাবো। আমাদের ফন্ট ফ্যামিলি বক্সটি খুলে যাবে। এখান থেকে আমরা যে কোনো ফন্ট সিলেক্ট করে লিখতে পারি, অথবা লেখার পরে কোনো প্যারাগ্রাফের বা কোনো সেন্টেন্সের যদি ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমরা সেই যে লেখাটুকুনের ফন্ট আমরা চেঞ্জ করতে চাই সেই লেখাটুকুন আমরা আগে সিলেক্ট করে তারপরে ফন্ট ফ্যামিলিতে গিয়ে আমরা যে ফন্টের উপরে মাউজের কার্সর রেখে লেফট বাটন ক্লিক করব, সেই ফন্টটায় বসে যাবে। যেমন আমি দেখেন এটা দিছি, যেটার উপরে রাখতেছি সেটার মতন হয়ে যাইতেছে। আমি যদি এখান থেকে একটা বোল্ড আকারের ফন্ট দিই তাহলে এটা বসে যাবে। দেখুন আমি এটার উপরে ক্লিক করছি, এটা বসে গেছে। আমি একটু জুম করলে আপনারা বুঝবেন ভালো। আমি যদি কোনো স্ক্রিপ্ট ফন্ট দিতে চাই তাহলে আমি স্ক্রিপ্ট ফন্ট দিতে পারি, যেমন স্ক্রিপ্ট ফন্ট দিলাম, এটা বসে গেল। আর আমরা যদি কোনো লেখা শুরু করার পূর্বে ফন্ট সিলেক্ট করে নিয়ে লেখা শুরু করি, তাহলেও যে ফন্টটা সিলেক্ট করে আমরা লেখা শুরু করব সেই ফন্টটা দিয়েই আমাদেরকে সফটওয়্যার লেখা আরম্ভ করবে। যে ফন্টটা সিলেক্ট করে আমরা লেখা শুরু করব সেই ফন্ট দিয়েই সফটওয়্যার আমাদেরকে লেখা প্রদর্শন করাবে। যেমন আমি এখানে ক্যালিব্রি বডি আছে, আমি এখান থেকে টাইমস নিউ রোমান দিলাম। এখন আমি যদি লিখি তাহলে টাইমস নিউ রোমানের ফন্টে লেখাগুলো আসবে। যেমন আমি লিখলাম আই এম এ ডক্টর। দেখেন এখানে আমি লেখাগুলো সিলেক্ট করলে এখানে ফন্টের নাম দেখাচ্ছে টাইমস নিউ রোমান। ওকে, গেল ফন্টের বিষয়। এবার আসুন ফন্ট ফ্যামিলি বক্সের পাশে এখানে একটা বক্স আছে, এই বক্সকে বলে ফন্ট সাইজ বক্স। এই বক্সের মধ্যে রেডিমেড ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে আমাদের লেখার আমাদের টেক্সটের সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, কমাতে বাড়াইতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি এই লেখাটুকুনের সাইজ বাড়াতে চাই তাহলে আমি এই বক্সের রাইট সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নে ক্লিক করলে আমাদের এই ফন্ট সাইজ বক্সটি ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখুন এখানে ডিফল্ট কিছু সাইজ দেওয়া আছে, 8 থেকে 72 পর্যন্ত সাইজ দেওয়া আছে। আমরা এইভাবেও সাইজ ইনক্রিজ ডিক্রিজ করতে পারি, কমাতে বাড়াতে পারি। যে সাইজটা আমাদের দরকার সেই সাইজের উপরে ক্লিক করলে সেটা বসে যাবে। ওকে, নেক্সট তারপরে যে অপশনটা দেখা যাচ্ছে সেটা হলো এই দুইটা এ। এখানে দুইটা এ দেওয়া আছে, একটা বড় আর একটা ছোট। এটা বড়, এটা ছোট। আমরা যদি বড় এতে ক্লিক করি, কোনো লেখাকে সিলেক্ট করে বড় এতে ক্লিক করি, তাহলে আমাদের লেখার ফন্ট সাইজগুলো ইনক্রিজ হবে, বাড়বে। আর আমরা যদি ছোট এতে ক্লিক করি তাহলে আমাদের লেখার সাইজটা ডিক্রিজ হবে, ছোট হবে। এই ছোট হচ্ছে, কেমন? ওকে, নেক্সট তার পরবর্তী যে অপশনটা সেটা হলো এখানে দুইটা এ একসাথে দেওয়া আছে, একটা ক্যাপিটাল একটা স্মল। এটাকে বলে চেঞ্জ কেস। এখানেও রাইট সাইডে একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমাদের নিকট আরো 5টি অপশন চালু হবে। প্রথম যে অপশনটি সেটা হলো সেন্টেন্স কেস। আমরা যদি সেন্টেন্স কেসে ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল হবে এবং বাকিগুলা স্মল হয়ে যাবে। ক্লিক করলাম, দেখেন এখানে ফিটা স্মল ছিল
কিন্তু আমি সেন্টেন্স কেসে দেওয়ার কারণে এটা যেহেতু সেন্টেন্সের শুরু সেই হিসাবে সে এটাকে ফিটাকে ক্যাপিটাল বানিয়ে ফেলছে অটোমেটিকভাবে। আবার আমি যদি লোয়ার কেসে ক্লিক করি, 2 নম্বর অপশন লোয়ার কেসে ক্লিক করি, তাহলে আমাদের প্যারাগ্রাফের টেক্সটের প্রত্যেকটি লেটার স্মল কেস হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করতেছি, সবগুলা স্মল হয়ে গেল। এরপরে 3 নম্বর অপশন আপার কেস। আমি যদি এখানে ক্লিক করি কোনো লেখাকে সিলেক্ট করে, তাহলে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড ক্যাপিটাল হয়ে যাবে, বড় হাতের ছাপার হয়ে যাবে। দেখেন সবগুলা বড় ছাপার হয়ে গেছে। পরবর্তীতে 4 নম্বর অপশনটি হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমাদের সেন্টেন্সের প্যারাগ্রাফের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে। দিলাম, ক্লিক করলাম, দেখেন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার কি আছে, ক্যাপিটাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ক্যাপিটাল হয়ে গেছে। 4 নম্বর অপশন গেল। 5 নম্বর অপশন হলো 4 নম্বর অপশনের বিপরীত। 4 নম্বর অপশন ছিল প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটার ক্যাপিটাল হবে, কিন্তু 5 নম্বরটা হলো প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম লেটারটি স্মল হবে, বাকি সবগুলা ক্যাপিটাল হয়ে যাবে। যেমন আমি ক্লিক করলাম, দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটি স্মল আর বাকি সবগুলা ক্যাপিটাল। এই হলো চেঞ্জ কেসের অপশন কাজ। অতঃপর চেঞ্জ কেসের রাইট সাইডে যে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই অপশনটি, এটা হলো ক্লিয়ার ফরম্যাট অল ফরম্যাটিং। কোন অপশনের কি নাম, এটা আমরা যখন মাউসের কার্সরটা ওই অপশনের উপর রাখবো তখনই ওই নামটা ফুটে উঠবে। একটা নোটিফিকেশন মেসেজ আমাদেরকে বলে দিবে এই অপশনের কি কাজ। শর্টকাটে সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে একটা অটো নোটিফিকেশন মেসেজ বেশি উঠবে। যেমন আমি এখন যদি ক্লিয়ার অল ফরম্যাটিং অপশনের উপরে বাটনে রাখি, তাহলে এটার নামটা ফুটে উঠবে অটো নোটিফিকেশন মেসেজের মাধ্যমে, এবং এর কাজটা কি সেটাও ফুটে উঠবে। দেখুন এতে লেখা চলে আসছে ক্লিয়ার অল ফরম্যাটিং, রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশন, লিভিং অনলি দ্য নর্মাল আনফরম্যাটেড টেক্সট। অর্থাৎ এখানে আমরা যদি কোনো ফরম্যাট করা লেখাকে সিলেক্ট করে এখানে ক্লিক করি, তাহলে যত ধরনের ফরম্যাটিং আমরা ওই লেখার মধ্যে টেক্সটের মধ্যে করেছি সবগুলা নর্মাল হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি এই লেখাটুকুনকে সিলেক্ট করলাম, করে আমি বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম এবং একটু ইফেক্ট দিলাম। এখন আমি যদি ক্লিয়ার ফরম্যাটিং দিই, তাহলে এগুলা নর্মাল হয়ে যাবে। আমি যদি এখানে ফন্টও চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিই, এখানে ক্লিয়ার ফরম্যাটিং দিই, তাহলে এটা ক্যালিব্রি বডি হয়ে যাবে, অর্থাৎ নর্মাল ফন্টে চলে আসবে, নর্মালাইজ হয়ে যাবে। অর্থাৎ সফটওয়্যারের মধ্যে ডিফল্ট যেই সিস্টেম দেওয়া থাকে সেই সিস্টেমে চলে আসবে। সফটওয়্যারের মধ্যে ক্যালিব্রি বডি সিস্টেম ফন্টটা সেটিং করা আছে, 11 ফন্ট সাইজ দেওয়া আছে, এই হিসেবে হয়ে যাবে। এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং। আসুন আমরা এবারে নিচের অপশনগুলো দেখি। ফন্ট বোর্ডের নিচের অপশনগুলো আমরা একটু দেখি। এটা হলো ফন্ট বোর্ডের নিচের অপশন। উপরের অপশনগুলো আমাদের দেখা হয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ভিডিওটি রিপিট করে দেখবেন। নিচের অপশনগুলো বাম দিক থেকে সর্বপ্রথম যে অপশন দেখা যাচ্ছে সেটা হলো একটা বি দেখা যাচ্ছে, বিতে বোল্ড। দেখেন আমি এই বির উপরে যখন মাউস কার্সর রাখলাম তখন এই অপশনের নামটা বেশি উঠলো, এবং এই অপশনটা আমরা শর্টকাটে কিভাবে অ্যাপ্লাই করব সেটা শর্টকাট কিটাও আমাদেরকে দেখিয়ে দিতেছে। বোল্ড মানে একটু গাঢ় করে ফেলা, মোটা করে ফেলা লেখাকে। আমি যদি এখানে বোল্ডে ক্লিক করি, তাহলে আমাদের যে সমস্ত লেখা সিলেক্ট করব সেই লেখাগুলো বোল্ড হয়ে যাবে। অথবা আমরা কোনো লেখা শুরু করার পূর্বে যদি বোল্ড বাটনে ক্লিক করে লেখা শুরু করি, তাহলে লেখাগুলো বোল্ড হয়ে আসবে। ক্লিক করলাম, দেখেন বোল্ড হয়ে গেল। এটা কিবোর্ড থেকে কন্ট্রোল বি দিয়েও করা যায়। আমি আবার বিতে ক্লিক করলে এটা রেগুলার হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে এখন কন্ট্রোল বি ক্লিক করছি, দেখছেন হয়ে গেল বোল্ড। আবার কন্ট্রোল বি দিলাম, হয়ে গেল রেগুলার। নেক্সট তার পরবর্তী আমরা একটা আই দেখতেছি ডান দিকে সামান্য একটু বাঁকা। এই আই নাম হলো, আই দিয়ে বোঝানো হচ্ছে ইটালিক। কোনো লেখাকে, প্যারাগ্রাফকে, টেক্সটকে ইটালিক করার জন্য আমি যদি কোনো লেখাকে সিলেক্ট করে আইতে ক্লিক করি, তাহলে ওই লেখাগুলো ইটালিক হয়ে যাবে। আবার আইতে ক্লিক করলে রেগুলার হয়ে যাবে। এটা কিবোর্ড শর্টকাট দেওয়া হয়েছে কন্ট্রোল আই।
এমএস ওয়ার্ডের কন্ট্রোলের সাথে সম্পর্কিত A to Z পর্যন্ত সকল কিবোর্ড শর্টকাট সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে দেখে আসতে পারেন। নেক্সট, তার পরবর্তী যে কিবোর্ড অপশনটি সেটি হলো ইউতে আন্ডারলাইন। দেখেন বেশি আসলো অটো নোটিফিকেশন মেসেজে বেশি আসলো কি আন্ডারলাইন। কিবোর্ড কন্ট্রোল ইউ, অর্থাৎ প্রত্যেকটা লাইনের নিচে একটা লাইন হয়ে যাবে, প্রত্যেকটা টেক্সটের নিচে আন্ডারলাইন হয়ে যাবে। ইউর রাইট সাইডে যে একটা অ্যারো বাটন দেখা যাচ্ছে, ওই অ্যারো বাটনের মধ্যে আমরা ক্লিক করলে আরো মোর আন্ডারলাইনের অপশন আমরা স্টাইল দেখতে পারি। বিভিন্ন ধরনের স্টাইলিশ আন্ডারলাইন দেওয়া আছে, সিঙ্গেল, ডবল, বোল্ড, ডট ডট এভাবে দেওয়া আছে। এরপর নিচে মোর আন্ডারলাইনে ক্লিক করে আমরা আরো বহু ধরনের আন্ডারলাইন দেখতে পারি। যেমন এখানে মোর আন্ডারলাইনে ক্লিক করার পরে এই বক্সটি, এই উইন্ডোটি ওপেন হবে। এখান থেকে আমরা এই আন্ডারলাইন স্টাইল এখানে ক্লিক করে আমরা আরো বিভিন্ন ধরনের আন্ডারলাইন এখান থেকে নিতে পারি। ওকে, আর কি আছে? আন্ডারলাইন কালার, আমরা এখান থেকে আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে পারি। আমি এখন যদি রেড দিয়ে দিই তাহলে রেড হয়ে যাবে, দেখুন রেড হয়ে গেছে। তার পরবর্তী অপশনটি হলো স্ট্রিক থ্রো, কোনো লেখাকে কেটে ফেলার জন্য। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম NEW নিউ, আবার এখানে লিখলাম NIW, তার বানান এটা ভুল, আমি আন্ডারলাইনটি তুলে দিচ্ছি, কন্ট্রোল ইউ, চলে গেল। এটা ভুল, আমি এটা কেটে দিও মাঝখান দিয়ে, তার জন্য স্টিক থ্রোতে ক্লিক করলে এটা মাঝখানে কাটা হয়ে যাবে, আর এটা সঠিক। অথবা একটা প্রোডাক্টের মূল্য আগে ছিল 550 টাকা আর এখন হলো 450 টাকা, তাহলে 550 টাকা আমরা কেটে দিতে পারি। এখানে 550-এর মধ্যে স্টিক থ্রো দিতে পারি। ওকে, তার পরবর্তী অপশনটি হলো, এটা হলো সাবস্ক্রিপ্ট, অর্থাৎ লেখার নিচে লেখা বসানো। আমি যদি 50-এর নিচে একটা ডিগ্রি দিতে চাই, 50 ডিগ্রি বানাইতে চাই 50-কে, তাহলে আরেকটা শূন্য বাড়িয়ে দিয়ে আমি যদি এই লাস্টের শূন্যটিকে সিলেক্ট করে এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে এটা নিচে নেমে যাবে। আবার যদি পরবর্তী যেটা সুপার সাবস্ক্রিপ্ট এখানে ক্লিক করি তাহলে এটা উপরে উঠে যাবে। তাহলে এখানে এখন এটা বোঝাচ্ছে যে এখানে 50 ডিগ্রি লেখা হয়ে গেছে। আমি যদি এখানে 9 দিই তো 90 ডিগ্রি হয়ে যাবে। এটা হলো সাবস্ক্রিপ্ট, সুপার সাবস্ক্রিপ্ট। অতঃপর যে অপশনটি দেখা যাচ্ছে সেটা হলো যে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। আমরা এই অপশনের মাধ্যমে আমাদের টেক্সটের মধ্যে বিভিন্ন ধরনের ইফেক্ট আনতে পারি এবং টাইপোগ্রাফি রূপ দিতে পারি, টাইপোগ্রাফি করতে পারি। টেক্সটের মধ্যে ইফেক্ট এবং টাইপোগ্রাফি দিতে পারি। যেমন আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম, টু মেক ইউর ডকুমেন্ট, এতটুকু সিলেক্ট করলাম, বাকি এটাকে আমি কেটে দিলাম, এটাকে একটু সেন্টার অ্যালাইন করলাম। এখন আমি যদি এই লেখাটুকু সিলেক্ট করে টেক্সট ইফেক্ট অপশনে গিয়ে এখান থেকে রেডিমেড যে কোনো একটা অপশন দিই তাহলে যেটার উপরে ক্লিক করব সেটা বসে যাবে। যেমন এটা দিলাম, এটার উপরে এটা নিচে অংশে একটা শ্যাডো আছে, ছায়া আছে, যেটা ইচ্ছা সেটা আমরা দিতে পারি। এটা দিলে এটার মতন হয়ে যাবে। এটা সিলেক্ট করে আমি সিলেক্ট করতে হবে, সিলেক্ট করি তারপরে অ্যাপ্লাই করতে হবে। আমি এই লেখাটুকু সিলেক্ট করলাম এবং শ্যাডোতে গিয়ে যে শ্যাডোর উপরে ক্লিক করব সেই শ্যাডোটা ওই লেখার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে এখান থেকে আমরা আউটলাইন চেঞ্জ করতে পারি। শ্যাডোর আউটলাইন আমরা এখন বর্তমানে দেখতেছি এই লেখাটির মধ্যে আউটলাইন দেওয়া আছে সাদা। এখন আমরা যদি এখান থেকে আউটলাইন চেঞ্জ করি তাহলে আউটলাইন চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি আউটলাইনে গিয়ে রেড করে দিই তাহলে রেড হয়ে যাবে, দেখছেন রেড হয়ে গেল। এরপর আরো অপশন আছে শ্যাডো, এখান থেকে শ্যাডো আমরা দিতে পারি, বিভিন্ন ধরনের শ্যাডো আছে। এগুলো নিয়ে আমি ডিটেলস আরো একটি টিউটোরিয়াল তৈরি করব ইনশাল্লাহ। ফন্ট বোর্ডের টেক্সট ইফেক্ট এবং টাইপোগ্রাফি নিয়ে আমি সেপারেট আরো একটা ডিটেলস টিউটোরিয়াল তৈরি করব। রিফ্লেকশন দিতে পারি, গ্লো দিতে পারি, নাম্বার স্টাইলস, লিগেচার্স, স্টাইলিস্টিক সেট। ওকে, আজকে আমরা শুধু এতটুকু দেখে নিই বা জেনে নিই। তার পরবর্তী যে অপশনটি সেটি হলো টেক্সট হাইলাইট কালার। আমাদের প্যারাগ্রাফের কোনো সেন্টেন্সকে বা কোনো প্যারাগ্রাফকে, আমাদের ডকুমেন্টের কোনো প্যারাগ্রাফকে বা কোনো সেন্টেন্সকে বা কোনো ওয়ার্ডকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এখান থেকে আমরা হাইলাইট করতে পারি। যদি আমরা এই ফ্যানের উপরে, কলমের উপরে ক্লিক করি তাহলে এটা বসে যাবে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করলাম, এখন আমার মাউস কার্সরটি একটা কলমে ফ্যানে রূপান্তরিত হয়ে গেল। আমি এখন যেই টেক্সটের উপরে ফ্যানটিকে ড্রাগ করব সেই লেখাটুকুন ওই কালারে বসে যাবে। দেখেন বসে গেল। এই কালারটা মানায় না, আমি এই কালারটা দিলাম, এখান থেকে একটু ড্রাগ করলাম, এটা বসে গেল।
এখান থেকে ড্র্যাগ করি, এটা বসে গেল। ওকে, আবার ফ্যানে ক্লিক করি, চলে যাবে, আমাদের মাউস কার্সর আবার আগের মতো হয়ে গেল। এটা হলো হাইলাইট কালার। হাইলাইট কালার রাইটে ডান সাইডে যে অপশনটি আছে সেটি হলো ফন্ট কালার। আমরা যদি কোনো লেখার ফন্টকে কালারিং করতে চাই, মনে করেন আমি এই লেখাটির ফন্ট কালার করব, তাহলে এখান থেকে ফন্ট কালারে গিয়ে আমরা এখান থেকে কালার নির্বাচন করে যেটা আমাদের চয়েস হয় সেটার উপরে ক্লিক করলে আমরা যে লেখাটুকুন সিলেক্ট করেছি সেই লেখাটুকুন ওই কালার হয়ে যাবে। এই হলো ফন্ট বোর্ডের বিস্তারিত অপশন বিবরণ। এখানে ফন্ট বোর্ডের রাইট সাইডে বটমে কর্নারে যে একটা অ্যারো চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করলে আমাদের ফন্ট বোর্ডের ডিটেলস অপশনটি চালু হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এখান থেকেও আমরা ফন্টের বিভিন্ন অপশন, বিভিন্ন সেটিং করে নিতে পারি। যেমন আমরা স্ট্রিকথ্রো দেখেছি, এখানে এই স্ট্রিকথ্রোতে ক্লিক করলে আমাদের এটা স্ট্রিকথ্রো হয়ে যাবে। ডাবল স্ট্রিকথ্রোতে ক্লিক করলে ডাবল স্ট্রিকথ্রো হয়ে যাবে। সুপার স্ক্রিপ্টে ক্লিক করলে সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে। সাবস্ক্রিপ্টে ক্লিক করলে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে। স্মল ক্যাপসে ক্লিক করলে স্মল ক্যাপস হয়ে যাবে। আদার্স আর বহুত কিছু আছে, এগুলো নিয়েও ডিটেলস সেপারেট টিউটোরিয়ালের প্রয়োজন। ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় আমরা এই ফন্ট বক্সের ভিতরের ডিটেলস অপশনগুলোও আমরা আলোচনা করব সেপারেট টিউটোরিয়ালে। এখানে অ্যাডভান্স আছে কিছু, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ সেপারেটভাবে। আজকে এতটুকু আমরা জেনে নিই। গেল ফন্ট বোর্ড। ভালো করে প্র্যাকটিস করবেন, রিহার্সাল করবেন, আশা করি ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে প্রতিনিয়ত নতুন ভিডিও আপলোড করা হয়। আমার ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফিজ।